আমার একটা পার্সেল এসেছে। কি বললেন? ভিডিও মানে হোয়াটসঅ্যাপে এটা যাচ্ছে ডেলিভারি কোড। আচ্ছা আচ্ছা, ও থ্যাংক ইউ। এই যে পার্সেল এসছে। তাহলে বুঝছো? মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো কি লাগিয়েছি, দেখো হেনা লাগিয়েছি মাথায়, হেনা লাগিয়েছি। আর এখন শুভ সকাল আর নেই, সরি দুপুর হয়ে গেছে। এখন বাজে 12টা। তো এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর যেহেতু তোমাদের বলেছি রোজ ভিডিও দেবো, তো ওই জন্য ভালো না লাগলেও আর কি আমি, না ভালো লাগছে না এটা বলবো না, বরঞ্চ ভিডিও না দিতে পারলেই আমার ভালো লাগে না। আর তোমাদের সাথে একদিন না দেখা হলে আমার ভালো লাগে না। তোমরা ডেলি ব্লগ পাবে, ডেলি ব্লগ দেখবে, সেটাই আমার ভালো লাগে। আর তোমাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা, আমার নিজস্ব কোনো ভালো লাগা নেই। তো যাই হোক, চলো তোমাদের রান্নাঘরের হালটা দেখাচ্ছি। রান্নাঘরে কি এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, কেন? চিকেন হবে। এই যে এই যে আজকে চিকেন রান্না হবে। বাবু চিকেন এনে দিয়ে গেছে সকালবেলা, চিকেন রান্না হবে আজকে। এই যে আলু ভেজে এখানে রাখা হয়েছে, আর পাট শাক কেটে রাখা আছে। এই যে পাট শাক ভাজা হবে। আর সকালবেলা বৌমা কি রান্না করছে, কি রান্না করেছে সকালবেলা? ওটা আর পেঁপের তরকারি না? আলু? তুমি তো বাবা, না না, প্রত্যেকদিন আলু খাইয়ে খাইয়ে তুমি আলু বানিয়ে দিচ্ছ আমাকে। হ্যাঁ, প্রত্যেক দিন আলু করবে বলেছে, আমাকে আলু দেবে না দেবে না, তাও শোনে না। প্রত্যেক দিন আলু, মানে কি বলতো, ও চাইছে আর কি আমি আলুর মতো ফুলে মোটা হয়ে যাই, আমাকে দেখতে বাজে হয়ে যায়। ও স্লিম ফিগার তো, ওই জন্য ও সবসময় এটা চায় যে মাকে দেখতে বাজে হয়ে যায়। কেন বলো তো, ওর থেকে আমাকে দেখতে ভালো তো, ওই জন্য আর কি ও একটু হিংসা করে। নিজে নিজে নিজের কথাগুলো নিজে নিজে বানিয়ে নিজে নিজে বলে ফেললো, নিজেই প্রশ্নের উত্তর দিল, নিজেই প্রশ্ন করলো, আমি কিন্তু কিচ্ছু বলিনি। হ্যাঁ, আর আলু তরকারিটা কেন করেছি, কোনো বাজার কোনো সবজি ছিল না। যেদিন ভেন্ডি লাগে সেদিন ভেন্ডি ভাজা করি, আর বেগুন তো খায় না, তা ওই জন্য আলু তরকারি করেছি আর পরোটা করেছি। তো তোমরা বলো আর কি করবো, ছোলার ডাল করলাম আগের দিন। হ্যাঁ, এবার রোজ তো আর ছোলার ডাল থাকে না। এবার এইভাবে আর উঠেছি 5:30, এবার তখন উঠে আর কি করবো, তখন উঠে ওই সেই আলুর তরকারি আর পরোটা করলাম। ঝগড়া শুরু করে দেয়, দেখেছো? মানে কিছু একটু বলা যাবে না, কিছু একটু বললেই এটা টাইটেলে দিয়ে দেবে, তোমার আবার বেশি বেশি ভিউজ হবে। এই কিছু একটু বললেই ঝগড়া শুরু করে দেবে। আর মানে ওকে তো কিছু বলা যাবে না, টাইটেলে দেবে বৌমা ঝগড়া আবার করলো, আজকে ঝগড়া শুরু করলো। বৌমা ঝগড়া শুরু করলো, আর বৌমা হচ্ছে ঝগড়া করে। হ্যাঁ, আমি তো লিখি যে আমি ঝগড়া করলাম বৌমার সাথে, আর খালি দোষ দেয়, দেখেছো? চলো পাশের বাড়িতে যাই, ধূপকাঠি এনেছিলাম, ওনাকে একটু টাকাটা দিয়ে আসি। এই যে 110 টাকা হয়েছে, দিয়ে আসবো। আর সকাল সকাল আমার একটা পার্সেল এসেছিলো, চলো দেখো জবা গাছটায় কত ফুল ফোটে। এই দেখো কত ফুল ফোটে জবা গাছটায়। কিন্তু এই যে টগর গাছটা দেখছো না, এই টগর গাছে কিন্তু বেশি ফুল হয় না, অল্প স্বল্প হয়, বেশি হয় না। এখন আর বর্ষা পড়েছে তো, এখন আর বেশি ফুল হয় না। সারাদিন তো মায়ের বাড়ি যেতে পারিনি, বৃষ্টি হয়েছে বলে। চলো আজকে একটুখানি ঘুরে আসি মার কাছ থেকে। ওই যে বললাম তোমাদের, মাকে না দেখলে আমার মন ভালো লাগে না। চলো যাই, মা কী করছে দেখে আসি। আর মা তো আমার হাত এরম করে ধরে রাখে জানো এখন, মানে আমাকে আসতে দেবে না। খুব কষ্ট হয় জানো তো, কী করবো, তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের জন্য মন কেমন করে, একদিন না গেলে মনে হয় জানো। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ভিডিও করছি। ও, একদিন মার কাছে না গেলে মনে হয় যেন কত দিন যাই না। আর এত মন কেমন করে কি বলবো, ভালো লাগে না। এই দেখো ব্যাগ ট্যাগ জামা কাপড় সব ধুতে হবে, এগুলো সব পরে গেছিলাম। আর এই ব্যাগ ট্যাগ কিছু ধোয়া হয়নি, সব চলো ধুয়ে নিই এগুলো।
কাপড় নিয়ে বসেছে আসবে বলে। আর দেখো তখন আমাকে বললে হয়ে যেত যে মা হচ্ছে তুমি ওইগুলো ধুয়ে দাও, তখন বললে না কেন? হ্যাঁ তুমি ধুচ্ছ, ওই তো একই ব্যাপার, আমি ধুচ্ছি তো ধুয়েই দিতাম। গেঞ্জিটার ওইটা ধুয়েছি। আর হচ্ছে আমি জানি এগুলো কোথায় মেলবো, বৃষ্টি আসছে আসছে যেন। আমি তাই দেখলাম যে এটা ওই বিয়ের উপরে রাখা আছে, আমি ধুয়েই দিই, সেই দুদিন ধরে শুকাক। ওই ঘরে একটা দড়ি টানাতে হবে তাহলে। হ্যাঁ এই দেখো আমাদের গাছের পেয়ারা, এই ছোট ছোট পেয়ারা কিন্তু খুব মিষ্টি। হাত পেরেছো? এ নাও, তুমি একটা খাবে আর আমি একটা খাবো। মোবাইল ঘাটছে, কি রান্না করেছে দেখি। দুই ছেলে মা সারাক্ষণ খাওয়ার সময় ফোন নিয়ে থাকে। এই দেখো আমি খাওয়ার সময় ফোন ঘাটি। কি ফোন না হাঁটলে তো ওই যে ব্লগ এডিট করো বসে বসে, এডিট করি ঠিক এরকম ভাবে বোতলের মধ্যে এরকম ভাবে ফোনটা রেখে দেখবে। দুই মা ছেলে রাখে। আর বন্ধুরা বলুক তো, আমাকে কোনোদিন দেখেছি নাকি খেতে বসে ফোন দেখে? বন্ধুরা এই ঝগড়াটি এত ঝগড়া করে তোমরা একটু আমি তো বলেই দিয়েছি আজকে আমি শুধু কথায় ঝগড়া করব, কারণ আজকে তো কালকে তো তুমি ওটা টাইটেল দেবে যে ঝগড়া হলো, তাহলে ওইটা ব্লগে দেখাতে লাগবে না, ওটা ছোঁয়াতে লাগবে। তাহলে বন্ধুরাই কমেন্ট করে বলবে কত ঝগড়াটি, ঠিক আছে? আচ্ছা আমাদের আজকে এখানে হচ্ছে চিকেন। বাবু সকালবেলা চিকেন এনে দিয়ে গেছিলো, চিকেন হয়েছে। আর এই যে পাট শাক এনেছিলাম, পাট শাক। এটা কি ডাল? ওইটা কি? এটা মুগ ডাল। না এটা মুগ ডাল, আর এটা হচ্ছে কি ওই মুসুরির ডাল। মুসুর ডাল, গন্ধরাজ লেবুর গন্ধ হবে ওই জন্য এটাকে দিয়ে রেখেছি। মুসুরির ডাল বাটির মধ্যে দিয়ে রাখলে গন্ধ হবে? এমনি দিয়ে দিতে না, তিতা লাগবে। এবার এটা মুসুরির ডাল আর গন্ধরাজ লেবু এই যে মাঝখানে দেওয়া, এটা হচ্ছে একটা রেসিপি যেরকম সাজায় না ওরকম সাজিয়ে দিয়েছে। তিতো লাগে ওর মধ্যে লেবু দিয়ে দিলে ডালের মধ্যে। চলো কাম করে নিয়ে তারপরে আবার আসছে। সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম এখনো পর্যন্ত শুকোচ্ছে। আর আকাশে কিরকম মেঘ করেছে, খুব মেঘ করেছে আকাশে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। কোথায় গেছিলি? কে পিছনে পিছনে আসছে? কে আসছে পিছনে পিছনে? চাপা খাচ্ছিল, এটা এই দেখ চাপা খাচ্ছিল এক্ষুনি, কত কিউট। হ্যাঁ যা খেলা কর, ওর সাথে খেলা কর, যা খেলা কর। এই যে একটা খেলা কর। ও মা দুটো এক জায়গায়। হ্যাঁ তুই ওদের গায়ে হাত দিয়েছিস? গায়ে হাত দিয়েছিস? তাহলে আমার কাছে আসবি না। তুই কাছে আসবি না, ওদের গায়ে হাত দিয়েছিস, তুই কাছে আসবি না বলেছি না, মারবো কিন্তু ডিজে। সন্ধ্যের পর তো সেরকম কোনো কাজকর্ম থাকে না, আর একটু এই টিভি দেখি, কিন্তু টিভি রিচার্জ শেষ হয়ে গেছে আজকে। তো যতক্ষণ না রিচার্জ করছি ততক্ষণ আর টিভি দেখা আমার বন্ধ। কি আর করবো, বসে বসে ভালো লাগছে না। তো এই দেখো এখানে বৌমা থেকে সব তরকারিগুলো বার করে রেখে দিয়েছে, গরম টরম করে নেওয়া হবে। এখানে এই দেখো বৌমা ভাত বসিয়ে দিয়েছে, আর ভাতটা হয়ে গেলে তরকারিগুলো সব গরম করে নেওয়া হবে। আর রিচার্জ না থাকলে একদম বোকার মতন বসে থাকতে হয়, মানে সন্ধ্যেটা এত বাজে কাটে কি বলবো। আর আমি তো সেরকম একটা কথাও বলি না যে হ্যাঁ গল্প করে করে বা কারোর সাথে গল্প করে বা কারোর বাড়িতে গিয়ে টাইম পাস করে নেবো। মার বাড়ি যাই, কিন্তু মার বাড়ি সন্ধ্যের পরে আর কাদা ওই রাস্তায় তো আর ভালো লাগে না যেতে, এসে আবার সেই জামা কাপড় ছাড়তে হবে, সব করতে হবে, ওই জন্য আর যাই না। আর এই তরকারিগুলো সব রেখেছে বৌমা, গরম টরম করে তারপরে হচ্ছে হবে। আর আমার প্রিয় দাদা দিদিরা যারা আমার ভিডিও দেখো, বা ছোট ভাই বোনেরা যারা আছো, তারা প্লিজ একটু লাইক করো, একটু কমেন্ট করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করো সবাই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি একটু মোটিভেট হব ভিডিও করার জন্য।
আর আমার একটু উৎসাহ লাগবে, নাহলে দিনের পর দিন ভিডিও করা আর কেউ যদি লাইক না করে বা একটু ভালো কমেন্ট করে তাহলে খুব উৎসাহ হয় ভিডিও করতে। তো ওই জন্য বলছি যারা ভিডিও দেখো বা যারা আমার ভিডিও যাদের ভালো লাগে একটু লাইক একটু কমেন্ট করো প্লিজ। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা আমার ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আবার আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি।